কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরার ৬ জন কংগ্রেস বিধায়ক। এর জেরে ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় আগেই কংগ্রেস ছেড়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সুদীপ রায় বর্মন। মঙ্গলবার কংগ্রেস ছাড়েন আরও ৫ জন বিধায়ক। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও তারা শুধু ডিসঅ্যাসোসিয়েট করে ব্রেকওয়ে গ্রুপ অফ কংগ্রেস হয়নি, তারা আজকে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল হিসেবে কাজ করার আবেদন করেছে। যতদিন না ত্রিপুরা থেকে সিপিএমকে আমরা মুক্তি করতে পারি, যতদিন না ত্রিপুরার মানুষ এই অপশাসন থেকে মুক্ত পায়, আমাদের লড়াই শুরু হলো, আমাদের যাত্রা শুরু হলো। তৃণমূলে যোগদানের পর ২৪ ঘণ্টাকে ফোনে সুদীপ রায় বর্মন জানিয়েছেন, কংগ্রেস তার নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে জোট করেছে বামেদের সঙ্গে। সে কারণেই তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএম এর বরাবরই সুবিধাবাদী দল এখন কংগ্রেসের কোলে রয়েছে। আগামী দিন যে বিজেপি কোলে যাবে না তার গ্যারান্টি কি পূর্বের মতো? তো আমরা ভেবেছি যে তৃণমূলে একমাত্র দল হতে পারে আঞ্চলিক দল, কিন্তু আমাদের এই লড়াইটা স্যাটিসফাইড হচ্ছিলাম না। আমরা লড়াই করে আমরা স্যাটিসফাইড হতে পারছিলাম না। এখন তৃণমূলে গিয়ে অন্তত একটা শক্ত লড়াই করার ক্ষমতা, আমরা তো এমনি ২৩ বছরের ধাক্কায় ২৫ বছরের ধাক্কায় লেগেছি, ২৩ বছর চলছে। কিন্তু অন্তত একটা এইটুকু আশ্বস্ত আমরা নিজের মনকে করতে পারবো যে আমাদের লড়াই কোনো খুঁত ছিল না। তার জন্য আমরা তৃণমূলকে বেছে নিয়েছি। আদর্শের জন্য নয়, ব্যক্তিগত স্বার্থে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৬ কংগ্রেস বিধায়ক, বললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তাপস দে। সবটাই আদর্শগত নয়, সবটাই হলো ব্যক্তিগত। আদর্শটাকে এটা একটা ক্যামোফ্লেজ করা হচ্ছে। এখানে যারা গেছেন তাদের অনেকে ত্রিপুরার যে কংগ্রেস কর্মীদের কাছে সিপিএম এর এজেন্ট হিসেবে পরিচিত ছিল এবং তারা হ্যাট্রিক ছিল কংগ্রেস কর্মীদের কাছে, কারণ তারা সিপিএম এর দালালি করত। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে কেন অন্য দলে যোগ দিলেন না ওই ৬ জন বিধায়ক? প্রশ্ন ত্রিপুরার সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের। বিরোধী দল হচ্ছে না, বিরোধী ব্লক হচ্ছে। অ্যাকচুয়ালি নৈতিকভাবে ওদের দলত্যাগ করার আগে বিধানসভা সিট ত্যাগ করা উচিত ছিল, এটা করেননি। যাই হোক, ওরা একটা ব্লক হিসাবে বিধানসভায় আছেন এখন বা থাকার জন্য বলছেন।